ফুলকপির তরকারিটা বেশ জমিয়ে বানাবো, তাই জন্য এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দেবো একেবারে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব দিয়ে একসঙ্গে পেস্টটা বানিয়ে নেব। তাহলে তরকারির কালারটাও খুব সুন্দর হয়। আর ফুলকপিটা এত ভালো পেয়েছি, মনে হচ্ছে যে আজকে একটু বেশ কষা কষা করে ফুলকপিটা রান্না করব। অফিসেরও আজকে বেশ তাড়া আছে, তাই তাড়াহুড়ো করে সব শুরু করে দিয়েছি। পল্লব এখনও শুয়েই আছে। আমি সব রেডি করে নিয়ে তারপরে রান্নাটা শুরু করে দেব। পল্লব উঠলে তারপরে চা করব। এই দেখো, ফুলকপি আলু আগেই ভাপানো ছিল। ভাতও বসিয়ে দিয়েছি, ভাত প্রায় 1 ফুট হয়ে গেল। এবার ঢাকা দিয়ে রেখে দেব, পরে আবার ফোটাবো। ফুলকপি আলুর তরকারি প্রায় রেডি। শুধু এর মধ্যে একটুখানি ওই মশলার বাটিটা ধুয়ে হালকা জল দেবো, জল দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব জলটা। আর দেখো কি সুন্দর হয়েছে না কালারটা। এই হলো আমাদের ফুলকপি আলুর তরকারির ফাইনাল লুক। খেতে দুর্ধর্ষ হয়েছিল। আর কপিটা না হালকা গলে গলেও গেছিলো, যেহেতু একটু ভাপিয়ে নিয়েছিলাম তাই। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 7:30। আজকে অফিসে একটা চ্যালেঞ্জ আছে। আমরা যারা সিনিয়র আর কি, যারা 40 আপ আছে, তাদের মধ্যে একটা চ্যালেঞ্জ, কে আগে পৌঁছতে পারে অফিসে। আর আমি বরাবর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে ভালোবাসি। আমি রান্নাবাড়ি সেরে টিফিনপত্র নিয়ে একদম রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য। পল্লব বেরিয়েছে একটু, পল্লব আসবে, আমাকে নিয়ে বেরিয়ে যাবে। আশা করছি তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদে আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারবো। কি বন্ধু, পারবো না? দেখা যাবে দিনের শেষে পেরেছি কি পারিনি। এই সকালবেলা অফিস যাওয়ার সময় তোমাদের কাছে এসেছিলাম, আবার এখন এলাম। এখন বাজে রাত্রি 10:30। ভুল বললাম, 11:15 বাজে। অফিস থেকে চলে এসেছি তখন 7:20 এরকম হবে। টোটোতে আসি তো একটু সময় লাগে। আর 4 জনে আসি, একজনকে ছেড়ে সেকেন্ড আমাকে ছাড়ে, তারপরে বাকি 2জনকে ছাড়ে। তো ওই এসে সন্ধে দিলাম। আর সকালবেলা তো আজকে তাড়াহুড়ো করে গেছি, কিন্তু তাড়াহুড়ো করে গিয়েও আমি প্রাইজটা জিততে পারিনি। আমার আগে 2জন অল্প অল্প আগে ঢুকেছে। জানো তো কি হয়েছে? সুস্মিতা ঢুকেই ম্যামকে ফোন করেছে যে ম্যাম, আমার না ভয় লাগছে একা একা। বলছে কোনো ভয় নেই, দেখো 2-3 মিনিটের মধ্যেই অনুপমাদি পৌঁছে যাবে। অনুপমাদিকে চাবি দিয়ে দিয়েছি। এইবার তার মাঝে আবার বলতে বলতেই জয়শ্রী ঢুকে গেছে। জয়শ্রী ফার্স্ট হতো। জয়শ্রীর বর কি করেছে, কলাবাগানের দিক থেকে এসেছে, তো এসে না বলে কি সোজা চলে গেছে। জানো তো, ওর খেয়ালই নেই যে কোথায় নামাবে আমাকে। সোজা চলে গেছে ইকম এক্সপ্রেস ছাড়িয়ে। তখন আমি বলছি, এই তুমি কোথায় যাচ্ছ অফিস ফেলে? বলছে ও ফেলে চলে এলাম না। বলে ততক্ষণে সুস্মিতা উপরে উঠে গেছে। দারুণ কম্পিটিশন হয়েছে। তো যাই হোক, তারপরে সেই ওখান থেকে এসে পুজোটা একটু ভালো করে করলাম। আজকে বৃহস্পতিবার তো ভালো করে পুজো করে যেতে পারিনি। করে গেছি কিন্তু ভালো করে যেতে পারিনি। তারপরে ভালো করে পুজোটা দিলাম, দিয়ে বসে বসে না আমি সেই তোমাদেরকে বলেছিলাম না আমার ট্রেনিংয়ের কথা, ডিআরএ ট্রেনিং। ডিআরএটা একটুখানি ব্যাখ্যা করে দিই। ডিআরএ মানে হচ্ছে ডেভিড রিকভারি এজেন্ট। তো ডেভিড রিকভারি এজেন্টের যে ট্রেনিংটা শুরু হচ্ছে, ওটা আমাদের 2টো লেভেলে ট্রেনিংটা হচ্ছে। একটা হচ্ছে যারা এইচএস পাস তাদের জন্য, আর একটা হচ্ছে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বা হায়ার এডুকেটেড, গ্র্যাজুয়েশন প্লাস তাদের জন্য। তো সেটা আগামীকাল শুরু হচ্ছে। আর আমাদের অফিস থেকে আমরা 2জন মেয়ে আর গোটা 4 বোধহয় ছেলে, আমরা এই ট্রেনিংটা সিলেক্টেড হয়েছি। তো কাল থেকে যেহেতু শুরু হবে, আমি কিন্তু ঠিক করে তোমাদেরকে গ্যারান্টি দিতে পারছি না আমি কতটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো। কারণ অনলাইন হবে ট্রেনিংটা চলবে সকাল 9:30 থেকে বিকেল 5টা। বুঝতেই পারছো, যদিও এই টাইমটা অফিসে থাকারই টাইম, তাও যতটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে বসতে হবে, তো যতটা পারবো শেয়ার করব। আর আজকে কি হয়েছে দেখো, পল্লব ঢুকলো ঘরে, তখন বাজে 10:40। আসার পথে মোগলাই নিয়ে এসছে। এখন কড়া করে কফি বানাবো। কফি আর মোগলাই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। যখন খাবো তখন দেখাচ্ছি। এখন ফোনটা ট্রান্সফার করছি, আরেকজন ভিডিও করবে তার কাছে। হ্যালো। তা গত 17ই নভেম্বর একটা বিয়েবাড়ি গেল। সেই বিয়েবাড়িটা কাটিয়ে, যেহেতু বউভাতে আমাদের প্রাইভেট, বুঝতে পারছো, ছুটি পাওয়াই যায় না বলতে গেলে। অনেক কাকুতি মিনতি করে তবে ছুটি পাওয়া যায়। তাও শর্ত থাকে, এই করতে হবে, এই দিনটা ওই দিনের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে।
তো যাই হোক 17 নম্বর দিনটা কাটালাম। তার আগে একটা বিয়েবাড়ি ছিল আসানসোলে। তা বৌভাতের দিন ছিল মঙ্গলবার। তা ওইখানে তো সময় দিতে পারলাম না, তাই মঙ্গলবারে আবার এইখানে আসানসোলে গিয়েছিলাম। 8টার সময় স্টার্ট করলাম, পৌঁছালাম 15টা। আবার ওখান থেকে যখন স্টার্ট করলাম 11:30, এসে পৌঁছালাম তখন 11:30। তো যাই হোক ঘরে ঢুকতে ঢুকতে 11:15 হয়েছে। ওরকমই হবে, এদিক ওদিক কিছু হবে। যাই হোক টাইমটা অত তো দেখা যায় না। আর যখন রাত্রিবেলা কোথাও থেকে ফেরা হয় তখন কত তাড়াতাড়ি ঘরে ঢোকা যায় এই ব্যাপারটা থাকে। তারপরে আরেকটা ব্যাপার হলো মানে কিছু এইটা আমি মানি যে একটা কথা আছে, দানে দানে পে লিখা है খানে वाले का नाम। তো আজকে অনু আমাকে ফোন করে বললো যে রাতে গরম গরম লুচি আর চিকেন কষা খাবো। আমারও মনটা খুব উৎফুল্ল আর আমার ভালো লাগছে। যাই হোক চলো আজকে রাতে খাওয়াটা ভালো হবে। কিন্তু ওই যে সময়ের বেড়া জালে বলে না, যে ওই যে বললাম দানে দানে পে লিখা है খানে वाले का नाम, তো হলো না। আমার ফিরতে 11:15, 10:40। এবার সে কখন রান্না করবে, কখন খাবো, মানে খেতে খেতে 12টা 12:30। তো যাই হোক তখন ও বললো যে রাতে তাহলে কফি আর মোগলাই খাবো। ঠিক আছে তাহলে মোগলাই নিয়ে আসা যায়। সেই মোগলাই দোকানে বিশাল ভিড়। আমাদের দোকানে ভারত একটা দোকান করেছে, খুব সুন্দর চলছে দোকান। আমি এবার তো দোকানের ছেলেটার নাম হচ্ছে বিধান। আমি বিধান, এই কোয়ালিটি যদি রাখতে পারো আরও ভালো হবে। বলছে সেটাই তো চেষ্টা করি, ভালো ভালো জিনিস এনে রাখা, তেল থেকে শুরু করে মশলা জাতীয়। হ্যাঁ সেটা তো অবশ্যই। তো যাই হোক মোগলাই নিয়ে চলে এলাম। এসে এখন কফি বানানো হচ্ছে, বা কফিটা হলে পুরো প্রস্তুত হয়ে গেলে তখন মোগলাই নিয়ে বসবো, তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করবো। আর বিয়ের ব্লগ তো অবশ্যই আসবে, তোমরা দেখবে ভালো লাগবে। বিয়ের ব্লগটা আসবে, সেই ব্লগ হ্যাঁ কিছু মহান ব্যক্তিত্ব এসেছিলেন, তাদের সঙ্গে পরিচয় হলো, মানে খুব ভালো লাগে। এটা আলাদা একটা পাওনা, মানে কি বলবো, খুব আন্তরিকতা। আমার ইউটিউবের পরিবারের কেউ এসছিল, তার সঙ্গে প্রথম দেখা। বলে দিও না তাহলে তো আর বলছি আমি ভাঙিয়ে কিছু বলছি না। তাহলে চলে সারপ্রাইজ থাকলো, কে এসছে কাকে দেখাবো ঠিক ভিডিওতে তোমরা পেয়ে যাবে। চলো গান করো, কতদিন গান করো না তুমি? কি আর গান করবো, গান আসে না মাথায় এখন, মানে এত ব্যস্ততার মধ্যে হয়ে গেছি না, মানে নিজে গানও শুনতে পারি না, ওইটাই হচ্ছে ব্যাপার। দেখি আবার গানটা গাইতে হবে তোমাদের জন্য, বেসিক্যালি তোমাদের জন্য, কারণ তোমাদের দৌলতে এখনো গানটা অভ্যেসটা রয়েছে। তারপরে তো কাজের ব্যস্ততা একটু হাই উঠছে। সারা দুপুর আগে খুব চিৎপাতে দুপুরে ঘুমাতাম, এখন আর সেটা হয়ে ওঠে না। সুতরাং ওই রাত্রিবেলা হাইটা ওঠে। তাহলে চলো গান পরে নিশ্চয়ই গাইবো, এখন খেয়ে দিয়ে কত করে বিছানায় যাবো। চলো জিনিস কি বলতো, এই মোগলাইটা ডাবল ডিমের মোগলাই, আমার এইটাই সব থেকে ভাল লাগে। 60 টাকায় ডাবল ডিমের মোগলাই এদিকে দাও, পাওয়া যায় না গো। এই যে দাঁড়াও, সরি স্যালাডটা ঢেলে নিই, তারপরে বাটি নিয়ে আসি। হ্যাঁ গরম গরম থাকতে থাকতে না খেয়ে নিলে ভালো লাগবে না, ওই জন্য তোমাকে বললাম যে পরে করে। সুস্মিতা না নিয়ে গেছিল আজকে, সুস্মিতা নিয়ে গেছিল ছোলা কচু, করো। ডিশ কমপ্লিট? হ্যাঁ ডিশ কমপ্লিট হয়নি, এখনো কি আছে? কপিটা তো আলাদা ইয়েতে আছে। ঠিক আছে এইবার দেখো, এটা তোমার কফি, এটা তোমার, এটা এই হচ্ছে ডিশ কমপ্লিট। দেখো
এখানে একটা আলু আর কারি আছে, এখানে পরোটা আছে, এখানে স্যালাড আছে, ওখানে ও একটু আলুটা ভালোবাসে। আমি আলু যতটা না খাই ততই ভালো। আর এখানে আছে কফি। ওষুধ খেয়েছো? এই হচ্ছে আজকে রাতের ডিনার, রাতের খাওয়া। ঘুম ভুলে যা কেঁদে ফেলে এ জীবনে হলো বলো কতটুকু পাওয়া, বসে মুখোমুখি দুজনে সুখী, মেঘেরি আড়াল ছিল চাঁদেরই সে মুখী, কানে কানে গানে গানে মিলে মন, সেদিনও আকাশে ছিল কত তারা, আজও মনে আসে তোমারই কথা, স্মৃতি নহে। पहली मुलाकात होगी फिर आमने सामने बात होगी, फिर होगा क्या क्या पता क्या खबर, फिर होगा क्या क्या पता क्या खबर। দেখো চিকেনটা ধুয়ে নিয়ে ম্যারিনেট করে রাখলাম। কি দিয়েছি এর মধ্যে বলো তো? এর মধ্যে দিয়েছি একটু ভিনিগার, আর দিয়েছি হচ্ছে তোমার ওই ধনেপাতা পুদিনার চাটনিটা দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই দিয়ে ম্যারিনেট করে রেখে দিই, সকালে করে নেব। মোগলাই পরোটা আর কফি, মোগলাই পরোটা আর কফি খেয়ে টুকটাক যা কাজ ছিল সেগুলো সেরে চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে ফ্রিজে তুলে চলে এসেছি আবার ঘরে। আর এখন মানে তোমাদের সাথে বিয়ের ভিডিওটা শেয়ার করব। এত সুন্দর সুন্দর ক্লিপিংস আছে বিয়ের ভিডিওটার, যেটা তোমরা দেখলে মানে খুশি হবে। আমার যারা পরিবার তারা সবাই খুব খুশি হবে, কিন্তু এডিট করতে একটু সময় লাগবে। আর ট্রেনিং কাল থেকে আবার শুরু হয়ে যাচ্ছে, তো আমি জানি না, হয়তো 1-2 দিনের মধ্যেই দিয়ে দেবো। 1-2 দিনের মধ্যেই, রাত জেগে এডিট করতে হলেও আমি 1-2 দিনের মধ্যেই ভিডিওটা দেবো, না হলে তোমাদেরও ইন্টারেস্টটা আর থাকবে না ভিডিওতে। মানে কি লেভেলের মানুষজন এসেছিল, কারা এসেছিল, কাদের সাথে আমাদের আমাদের চারপাশের লোকজনগুলো কেমন, সেগুলো তোমরা এমনিও জানো, আরও ভালোভাবে জানতে পারবে। কত সেলিব্রিটিরা এসেছিল, তাও তো সবাইকে ধরতে পারিনি ক্যামেরায়। দেখাবো সব, কাল হবে না, কাল এই ভিডিওটা যাবে, রবিবারের মধ্যে আমি দিয়ে দেবো ভিডিওটা একদম, যেভাবেই হোক, যত কষ্টই হোক না কেন করে এডিট করে দিয়ে দেবো। তাই ভাবছি যে যদি বৌভাতটা থাকতে পারতাম, বৌভাতের দিন যে কি সুন্দর, কালকে তোমাকে দেখালাম বৌভাতের ছবিটা, রাহুল আর টিনার, দারুণ লাগছে ওদের, এত সুন্দর লাগছিল, খুব মিস করলাম বৌভাতের দিনটা। আর ওদিকে তো রিনু বলেই যাচ্ছে এটা তুমি ঠিক করলে না, ভালো লাগলো না, এই হলো না, সেই হলো না। যাই হোক, কি আর করব বলো, কাজ তো আগে, তাই না? আবার নিজেই বলছে না না ঠিক আছে, কাজ তো আগে। বলছে যে চলে আসো এই ডিসেম্বরের ছুটিতেই চলে আসো। আমি বললাম ডিসেম্বরের ছুটি পাবো না গো, প্রাইভেট ফার্মে এত ছুটি পাওয়া যায় না, যদি 1-2 দিন ছুটি পাওয়া যায় তখন যাব। চলো, ও আর একটা জিনিসও দেখাবো, সেটা আজকে আর দেখানো হলো না, সেটা দেখানোটা ডিউ রইলো, কারণ বিছানায় বসে ওটা দেখাবো না, সেই জন্য ডিউ রইলো, কালকের ব্লগে দেখাবো। কেমন? চলো, টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।